সাহেব বলেছে আজকে ৩৫ বছর ৩২ বছর ৩০ বছর অতিবাহিত হয়, আমার চাকরি স্থায়ীকরণ হয় না। আমি মনে করি এখানেই তো বৈষম্য, আমি মনে করি এখানেই তো দুর্নীতি, আমি মনে করি এখানেই তো শ্রম আইনের লঙ্ঘন। আজকে আইএলও বলি, আজকে শ্রম আইন বলি, আমাদের এই গ্রামীণ ব্যাংক কোনোটারই বাস্তবায়ন করছে না। সংগ্রামী বন্ধুগণ, আমাদের এই গ্রামীণ ব্যাংকের কর্মচারীদের সকাল 7টায় অফিসে যেতে হয়, কখন বের হবে তার কোনো ঠিক নেই। রাত 10টা 12টায় 1টা বাজে। তাহলে আমাদের এখানে যদি শ্রম আইন প্রতিষ্ঠিত না হয়, এখানে যদি শ্রমিকরা নিষ্পেষিত হয়, তার 8 ঘন্টার কাজের এখানে কোনো বাস্তবায়ন নেই। আমরা আমাদের সংগঠন গ্রামীণ ব্যাংক চতুর্থ শ্রেণীর কর্মচারী পরিষদ এবং বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশনের পক্ষ থেকে স্পষ্ট ভাষায় বলতে চাই, আগামী দিন যদি এই বৈষম্যের অবসান না হয়, গ্রামীণ ব্যাংকের এই দুর্নীতির যদি অবসান না হয়, সারা দেশে যে ৩,৫০০ কর্মচারীরা আছে তারা আগামী শনিবার থেকে রাজপথে আসতে বাধ্য হবে। আমরা বলতে চাই আপনারা আমাদেরকে রাজপথে আনবেন না। আমরা বলতে চাই গ্রামীণ ব্যাংকের আজকে যে বাংলাদেশ ব্যাংক থেকে যে লাইসেন্স পেয়েছেন, বাংলাদেশ ব্যাংকের যে স্বীকৃতি পেয়েছেন, বাংলাদেশ ব্যাংকের রুল অনুযায়ী আমাদেরকে খাটাতে হবে। আমাদের 8 ঘন্টার বেশি পরিশ্রম করানো যাবে না। আমরা বলেছি আমরা 7টায় আসতে পারি, 7টা থেকে 8 ঘন্টা হলে কয়টায় ছুটি হবে সেটা সুনির্দিষ্ট ব্যাখ্যা থাকতে হবে। আমরা রাত 12টায় 1টা পর্যন্ত অফিসে থাকি। আপনারা জানেন সাংবাদিক বন্ধুরা, আমাদের একটি প্রচারপত্র দিয়েছি, আমরা সেই প্রচারপত্রেও আমরা বলেছি আজকে যেভাবে আমরা নিষ্পেষিত হচ্ছি, আমাদের 600 টাকা প্রতিদিন মজুরি দেওয়া হয়। আমরা মনে করি এই দ্রব্যমূল্যের বাজারে কোনোভাবেই একটা পরিবার 600 টাকায় চলতে পারে না। এই যে 600 টাকা প্রতিদিন দিচ্ছে, তার বদলতে তারা বাংলাদেশ ব্যাংকের যে রুল সেটা মেনটেন করছে, বাংলাদেশ ব্যাংক থেকে তারা সহযোগিতা পাচ্ছে, বিশ্ববাসীর কাছ থেকে সহযোগিতা পাচ্ছে, অথচ তার ঘরে যে আমরা চাকরি করি আমাদের কোনো দায় দায়িত্ব তারা নিচ্ছে না। আমরা বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশনের পক্ষ থেকে গ্রামীণ ব্যাংকের এখন যে কর্মকাণ্ড, এই কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানাই। আমরা অবিলম্বে গ্রামীণ ব্যাংকের এই কর্মচারীদের যে দাবি, সেই দাবি মেনে নেওয়ার উদাত্ত আহ্বান জানাই। সংগ্রামী বন্ধুগণ, আজকের এই কর্মসূচি আমরা চলমান রাখবো। আমাদের আজকের এই সভার সভাপতি আগামী দিনের যে কর্মসূচি, সেই কর্মসূচি ঘোষণা করবেন। আমরা আমাদের এই গ্রামীণ ব্যাংকের দুর্নীতির যে অবসান, বৈষম্যের যে অবসান এবং আমাদের চাকরি স্থায়ীকরণের যে দাবি, সেই দাবিতে সারা দেশে আমরা লাগাতার আন্দোলন সংগ্রাম করছি। আপনারা জানেন গত 31 জানুয়ারি এই যে আমাদের পিছনে জাতীয় প্রেস ক্লাবের হলে আমাদের একটা সংবাদ সম্মেলন ছিল। আমরা স্পষ্ট করে বলেছি, সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে আমরা আমাদের দাবিগুলো দেশবাসীর কাছে তুলে ধরেছি। গ্রামীণ ব্যাংক ওই সংবাদ সম্মেলন একটা বন্ধের দিন, শুক্রবার, যেদিন তাদের কাজ থাকে না, যেদিন আমাদেরকে তারা ভাতা দেয় না, সেই শুক্রবারে সংবাদ সম্মেলন করা হয়েছে। কিন্তু দুঃখের বিষয়, আমরা দেখলাম এই সংবাদ সম্মেলন থেকে ফিরে যাওয়ার পর 30-35 জন শ্রমিককে তারা ছাঁটাই করলো। এই যে 35 জন শ্রমিককে ছাঁটাই করলো, আরো অসংখ্য শ্রমিককে তারা ছাঁটাই করার প্রক্রিয়াতে রাখছে। আমরা এর তীব্র নিন্দা জানাই। এই সমাবেশের পক্ষ থেকে আমরা স্পষ্ট ঘোষণা দিতে চাই, যদি আজকের পর এই কর্মচারীদের কাজে যোগদান করানো না হয়, তাহলে আগামী শনিবার থেকে সমস্ত অফিস আমরা কর্মবিরতি দিয়ে আগামী শনিবার আমরা ঢাকায় এই জাতীয় প্রেস ক্লাবে সমবেত হব। সেই প্রেস ক্লাব থেকে আমরা আগামী দিনের কর্মসূচি ঘোষণা করব। সেই কর্মসূচিতে আমরা সর্বস্তরের দেশবাসীর সহযোগিতা প্রত্যাশা করছি। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ।
হ্যালো, আজকে বাংলাদেশ আয়োজিত সকল সদস্যবৃন্দ এবং সামাজিক ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আমি একটা কথা আপনাদের সামনে তুলে ধরতে চাই যে আজকে আমরা এখানে যারা আছে আরো অনেকে আছে, কেউ 15 বছর, কেউ 20 বছর, কেউ 25 বছর